হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন পাবলিক সার্ভিস। আমি বুদ্ধদেব রয়। আজকে তোমাদের সামনে একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়ে গেছি। যে বিজ্ঞপ্তিটা অলরেডি সোশ্যাল নেটওয়ার্কে অ্যাভেলেবেল। আমি আগে চাকরির এই ক্রাইটেরিয়াটা দেখিয়ে দিই। এজ ক্রাইটেরিয়া সমস্ত কিছু, যারা শুধুমাত্র ইউটিউব থেকে আর্ন করার জন্য, যারা আর কি ঘন্টার পর বা মিনিটের পর মিনিট সময় কাটিয়ে দেয়, আমি অতটা সময় নেব না। শুধু তোমাদের সামনে যোগ্যতা, কত বয়স, সমস্ত কিছু তুলে ধরে ব্যাস ভিডিওটাকে শেষ করে দেবো। কবে থেকে আবেদন শুরু হচ্ছে আর কতগুলোই বা পোস্ট আছে, এটা কি পাওয়া সহজ কি পাওয়া সহজ না, সেই বিষয় নিয়ে লাস্টে আলোচনা করব। আচ্ছা, পোস্টে এটা হচ্ছে আইবি। আইবি মানে ইন্টেলিজেন্স ব্যুরো, মানে যেটা আর কি ইন্টেলিজেন্স মানে গোয়েন্দা বিভাগের যেটা আর কি চাকরি হয়ে থাকে, সেই আইবি ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগ হবে হাবিলদার পোস্টে। আর এই হাবিলদার পোস্টে নিয়োগের জন্য কি কি যোগ্যতার প্রয়োজন সেটা একটু দেখে নাও। কতগুলো পোস্ট আছে? প্রায় 5,000। 5,000 প্লাস হয়ে যাবে এটা। 5,000-এর উপরে পোস্ট আছে। এরপরে কোন ভাষায়, মানে মাদার টাং কোন ভাষায় আর কি এই পরীক্ষাটা হতে পারে, সেটা হচ্ছে বেঙ্গলি, ইংলিশ, হিন্দি। তোমার যেটা তোমার পছন্দ তুমি সেই ভাষায় কিন্তু তুমি পরীক্ষা দিতে পারো বা সিলেকশন করতে পারো। এস আর এডুকেশন লিমিট আমি যদি বলি, এডুকেশন লিমিট শুধু মাধ্যমিক পাস, মাধ্যমিক পাস, 10th পাস। আর এজ যদি দেখা যায়, এজ হচ্ছে 21 থেকে 27। এই যে 21 থেকে 27 বললাম, এটা জেনারেলদের জন্য। আর এসসি এসটিদের যেরকম ছাড় আছে, এসসি এসটিদের যেরকম ছাড় আছে 5 বছরে, সেটা আহ, মিলিয়ে নেবে। নিয়ে তোমার বয়স অনুযায়ী তুমি কিন্তু এই পরীক্ষায় আবেদন করতে পারো। আচ্ছা, এই আইবিআই ওয়ার্ক, এই ওয়ার্কটা মানে কোথায় হতে পারে? ইয়োর হোম স্টেট। তুমি যে রাজ্যে থাকো সেই রাজ্যে হোম স্টেটের মধ্যে কিন্তু তোমার পোস্ট পড়ে যাবে। ঠিক আছে, হোম স্টেটের মধ্যেই কিন্তু তোমাদের এই পোস্টিংটা হবে। সিলেকশন প্রসেস কি আছে আর স্যালারি কি আছে, আগে এইটা পরে আসছি। এরপর আগে যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে আমি কোয়ারিজটা বলবো। আচ্ছা, সিলেকশন প্রসেস আর স্যালারি। স্যালারি দেখো, সেন্ট্রালের সবসময় স্যালারি তো হাই থাকে। ওই 30,000 থেকে, ধরো 30,000 থেকে অ্যাপ্রক্সলি ওই চলতে থাকবে 80K সামথিং, এরকম চলতে থাকবে। তো যাই হোক, এই যে দেখো মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু বলা হয়েছে, কিন্তু তোমরা যদি একটু খেয়াল করে দেখো তাহলে বুঝতে পারবে যে এই পরীক্ষার প্রসেস, আমি প্রসেসটা কেন আগে বলিনি, বললে পরে তোমরা হয়তো এই ভিডিওটা দেখতে না। আগে আমি তোমাদের ভিডিওটা দেখার জন্য বলছি, তারপরে গিয়ে আমি বলবো কোন। আচ্ছা, সেটা হচ্ছে প্রসেসটা তুমি যদি দেখো ভাই, এই যে সেন্ট্রালের এত বড় মানে এই সমস্ত জিনিসগুলো বলে মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা বা মাধ্যমিকের যোগ্যতায় তারা কিন্তু নিয়োগ করবে, কিন্তু সেখানে গিয়ে দেখা যায় একটা 10th পাস এর চাকরির জন্য তোমাকে 1 2 3 তিনটে স্টেপ। ভাই মজা হচ্ছে? এ কি মজা হচ্ছে? মাধ্যমিক পাস যোগ্যতা, অথচ বলছে যে 3টে করে পরীক্ষা হবে। প্রথমে এমসিকিউ হবে, এমসিকিউ, তারপরে গিয়ে এমসিকিউ সেকেন্ড স্টেপে আবার ডেসক্রিপটিভ লিখতে হবে। ডেসক্রিপটিভ ডেসক্রিপটিভ থার্ড স্টেপে গিয়ে তোমার আবার ইন্টারভিউ। এই ইন্টারভিউটা হবে কত নম্বরে? 50 নম্বরে। ইন্টারভিউটা আবার 50 নম্বরে। এই যে দেখো ইন্টারভিউ, এই ইন্টারভিউ হচ্ছে 50 নম্বরে। মানে এই যে কেন্দ্র সরকারের চাকরিগুলো, এই চাকরিগুলো আসলে কি এরা কি মজা করছে? হে, বলছে 10 পাস, অথচ এমসিকিউ মানে সিবিটি অন, মানে স্টেজ অন, স্টেজ 2, স্টেজ 3, তিনটে পরীক্ষা। এইসব নাটক বা এই সমস্ত ভাবে মানে ছেলে মেয়েদের, পুরো ভারতবর্ষের টোটাল ছাত্রছাত্রীদের জীবন নিয়ে খেলা শুরু করেছে।
আবার দেখো একটা জিনিস, সেটা হচ্ছে আমি তোমাদের বিজ্ঞপ্তিটা জানিয়ে দিলাম, তোমার যার ভালো লাগে তুমি অনলাইনে ফর্ম ফিল আপ করবে, যার ভালো লাগবে না করবে না। কিন্তু আগে বিষয়টা একটু জেনে নিও। আমার যেটুকু ধারণা, যে দেখো এই পোস্ট আছে প্রায় 5,000, এই 5,000 পোস্টে, এই 5,000 পোস্টের জন্য প্রায় ফর্ম ফিল আপ হবে কত বলো তো? প্রায় 50 লাখ, 50 লাখ, 50 লাখ। এই 50 লাখ তোমার যদি ফর্ম ফিল আপ, তারও বেশি হতে পারে, 5,000 পোস্টের জন্য 1 কোটি পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে। এইবারটা দেখো, আমি কেন বলছি যে এই ফর্ম ফিল আপ তোমরা করো না, কারণ ফালতু হবে। যদি মনে করো যারা এক্সপিরিয়েন্সটাকে কালেক্ট করছো, পড়াশোনায় খুব মেধাবী, যারা অনেক দিন ধরে সেন্ট্রালের এক্সাম দিচ্ছ বা পরীক্ষা দিচ্ছ, তাদের উদ্দেশ্য বলবো যে তোমরা দিতে পারো। কিন্তু যারা এই নতুন, বা যারা মনে করছো যে আমি এই চাকরিটা হয়তো পেয়েই যাব, ভাই অত সহজ না, ঠিক আছে? মুখে বলাটা সহজ কিন্তু পাওয়াটা কঠিন, ঠিক আছে? তো এটা কিন্তু একেবারে গ্র্যাজুয়েশন লেভেলের, একদম পুরো ধরা যায় যে গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষার মতো। আচ্ছা, তো দেখো 50 লাখ ফর্ম ফিল আপ, এবার এসসি এসটিদের ফর্ম ফিল আপ করতে কত নিচ্ছে বলো তো? 550 টাকা। ভাই ভাবতে পারছো? সেটা এখন মনে হয় বর্তমানে 600 গিয়ে দাঁড়াবে। তাহলে হিসাব করো, ফর্ম ফিল আপ করতেই যদি 550 টাকা বা 600 টাকা নিয়ে নেয়, তাহলে পরে এবার ভাবাই যায় যে এই 500 বা 600 করে যদি দেখি, 600 করে, তাহলে কত হচ্ছে বলো তো? 600 ইন্টু 50 লাখ কত হয়? 5 6 30, প্রায় প্রায় ধরো 3 কোটি। ভুল বললাম নাকি? 5 6 30, 5 6 30, প্রায় 3 কোটির কাছাকাছি চলে যাবে। 3 কোটির কাছাকাছি কিন্তু চলে যাবে হচ্ছে এই তোমার সরকারের তহবিলে এই অ্যামাউন্টটা। যাই হোক, এই সরকার এটাকে কেন তাদের আন্ডারে রাখে, যে বিভিন্ন এক্সাম বা পরীক্ষার প্যাটার্ন বা পরীক্ষাটা কিভাবে আর কি ছেলে মেয়েদের দেওয়ানো হবে, সেই প্রসেসটার জন্য তারা এই ফিসগুলো কালেক্ট করে, এবং সেটাকে ছেলে মেয়ের যাতে অসুবিধে না হয় তার জন্য বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়ে থাকে। তো আমি মনে করি যে এই আইবি, এই পোস্টের জন্য তোমরা, আমি মনে করি যে তোমরা যারা একেবারে মাধ্যমিক পাস লেভেল ভাবছো, ভাই এটা মাধ্যমিক পাস লেভেল হতে পারে দেখানো, কিন্তু এটা তোমাকে অনেকটা দক্ষ এবং এবং তোমাকে অনেকটা শিক্ষাগত যোগ্যতা এবং তোমার লেখার ক্যাপাসিটি বা পড়াশোনার মধ্যে পড়াশোনার ক্যাপাসিটিটা অন্য ধরনের রাখলে তবেই তুমি এই এই পরীক্ষাটা ক্র্যাক করতে পারো, তার আগে নয়। তাই আমি বলবো শুধু শুধু সময় নষ্ট না করে এই 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 পরীক্ষা তোমাদের দেওয়ার দরকার নেই। যারা একেবারে নিম্ন স্তরের, যারা মনে করো মাধ্যমিক লেভেলে পরীক্ষা দেওয়ার যোগ্য, তারা এরকম ডেসক্রিপটিভ লিখবে কি করে? এর একটা সেন্ট্রাল থেকে মানুষকে বোকা বানানোর একটা পরিকল্পনা। আরে ভাই মাধ্যমিক লেভেলে ডেসক্রিপটিভ কে দেয়? কিন্তু তবুও যেহেতু এটা সেন্ট্রালের পোস্ট, মানে হাই পোস্ট বলাই চলে, কারণ এরা সেন্ট্রাল থেকে প্রথমে ঢুকছে কনস্টেবল হয়ে, এরা বিভিন্ন অফিসার পদে চলে যাবে, ফলে এদেরকে শুরু থেকেই এইভাবে নেওয়া হয়। তো যাই হোক, তোমাদের যাদের যোগ্য বলে মনে হবে তোমরা ফর্ম ফিল আপ করো, আর যাদের মনে হবে যে না আমি পরীক্ষায় পারবো না, তার আমি বললাম যে শুধুমাত্র এক্সপিরিয়েন্সের জন্য দিতে পারো, কিন্তু পয়সাটা ভাই দেখে নিও, 500 থেকে 550 টাকা। তো সেই হিসাব মতন তোমরা তোমাদের ফর্ম ফিল আপ করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।